আসসালামু আলাইকুম। আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো, অবশ্যই থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আবারও চলে আসলাম ইন্টার পর। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেক ভাই বেরাদার কমেন্ট করে জানায় যে ভাই 48 ভোল্ট চার্জারকে কীভাবে আমরা 12 ভোল্ট বানাবো। অনেক সময় দেখা যায় অনেক গ্রাহক ভাইয়েরা চায়, কাস্টমার ভাইয়েরা এক ব্যাটারি চার্জ করার জন্য চাই, সেই জন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসা। তো অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এখনও যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই, কিভাবে আপনারা একবারে ছোট করে শর্ট ভিডিও বানাবো। একবারে ছোট করে, আজকে বেশি লম্বা করব না, অবশ্যই যতটুকুই করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো মূল বিষয়টা হলো, এখানে এটা কিন্তু আমরা হিসাব করে 48 ভোল্ট অলরেডি বানিয়ে ফেলাইছি। তো ধরুন আপনার একটা চার্জার আপনার কাছে নিয়ে আসছে যে ভাই এইটা আমার 48 ভোল্ট চার্জারটা, এটাকে আমাকে এক ব্যাটারি চার্জার মানে 12 ভোল্ট আমাকে একটি চার্জার বানিয়ে দেন। তো তখন আপনি প্রথমে যে বিষয়টা ফলো করবেন, আপনার যে ভিতরে যে প্রাইমারি কয়েলটা আছে এটা কিন্তু আপনার কোনো ধরার দরকার নাই। প্রাইমারি ভোল্টেজ সব এক, কারণ কারেন্টের ভোল্টেজ তো কোনো কম বেশি নাই, যে এলাকায় যেমন ভোল্টেজ থাকে সেই অনুযায়ী বানানো হয়। আর মূল বিষয়টা হলো 220 ভোল্টের হিসাব করে বানানো হয় চার্জারের ভিতরে যে প্রাইমারি কয়েলটা আছে। তো সেকেন্ডারি হলো মূল বিষয়, কীভাবে 12 ভোল্ট বানাবেন, কীভাবে 48 ভোল্ট থেকে। তো এখানে আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এটা দুইটা শেষ মাথা ডিসি তারের সেকেন্ডারি। তো এখান থেকে আপনারা তারগুলো গণে নেবেন। এখানে কয়টা তার আছে মোট, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 67, 72, 74টা। এখানে আমার মোট টোটাল টান পাওয়া গেছে 74টা। তো এখন যদি আমি এটাকে আপনার হিসাব করি, 4 ভাগ করি, আপনার অবশ্যই এখানে 48 ভোল্ট, যেহেতু 48 ভোল্ট এটাকে আমি 4 ভাগ করব। 4 ভাগ করলে দেখা গেছে আপনার যদি 17টা করে হয়, 17, 34, 34, 34, 68 হয়ে যায় না। 17, 16টা হলো 17, 17, 34, দেখা গেছে 17, 34, 34 হলো আপনার 68। 18টা কইলে হলে 72, 18টা হলে 72টা, তো এখানে আছে 74টা। তা আপনি যদি 19টা তার নেন তাহলে আপনার 84টা তার হওয়ার 72 আর 4, 76টা যদি তার থাকতো তাহলে কিন্তু 18টা তার পড়তো। তো এখানে 18টা তারপরে হয়তো আমার একটু বোঝাইতে সময় লাগছে। তো এখানে যদি আপনারা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 আপনারা এখান থেকে যদি লাইনটা কেটে দেন, অথবা 19 নম্বরে দিবেন, অথবা আপনি চাইলে 20ও দিতে পারেন। যেহেতু এক ব্যাটারি একটু বেশি হলে দেখা গেছে অসুবিধা নেই, কারণ 20টা তার যে নেন, অথবা হিসাবের তার হলো 18টা, আপনার 20টা তার নিয়ে এই দিক দিয়ে কাটতে দিলে একটা তার যখন খুলবেন খুলমা যাবে গা, তো 19টা তার ঠিক খেব। আপনি 19টা তার নিয়ে এই মাথাটা এখানে কিন্তু দেখা যেতে প্রথম শেষ মাথাটা, এই মাথার থেকে আর এখানে যে 19টা তার আছে এই মাথাটা আপনি রেকটিফায়ারে লাগা দিবেন। আর এই যে তারগুলো আছে এটি ডিসকানেকশন থাকবো। তখন কিন্তু আপনার এখান থেকে শুধু 12 ভোল্ট, 20টা তারের মধ্যে 12 ভোল্ট আউট হবে। তো এই সিস্টেমে কিন্তু আপনারা চাইলে 12 ভোল্ট চার্জারগুলো কাজ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না এটা খুলে নিলে এই পুরোটার মধ্যে 20টা পেজ দিলে কিন্তু আপনার 12 ভোল্ট বের হবে। তো এই সিস্টেমে কিন্তু আপনারা অবশ্যই 12 ভোল্ট চার্জার তৈরি করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।